You know what's the best part of me being in Denmark? যে আমি মাত্র 1 ঘন্টায় যখন ইচ্ছা তখন ডেনমার্ক থেকে লন্ডনে চলে আসতে পারি। বাট একটু পেছনের দিকে যাই। ডেনমার্ক থেকে লন্ডনে আসার আগের দিন আমি আর আমার ডর্মের কিছু মুসলিম ফ্রেন্ডসরা মিলে ডিসাইড করি যে আমরা একসাথে একটু ইফতারের আয়োজন করব। তাই আগের দিন রাত্রেবেলায় আমরা বাজারে চলে গেছি কিছু শপিং করার জন্য। আর এটা আমার ফ্রেন্ড সাহাল। बॉटल जमा करके कितना मिला? 75 crowns. रिच मैन। আমরা টোটাল 16 জন ছিলাম অ্যান্ড উই ডিসাইডেড টু মেক সাম রাইস, চিকেন গ্রিল, ফ্রুট চাট আর রায়তা। আর এই সব কিছুর জন্য আমাদের যা যা গ্রোসারিজ দরকার সেগুলো আমরা একসাথে যেয়ে কিনে আনি। আর এরপরে ব্যাগ ভর্তি করে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম। इसका ड्रैगन का नाम ले यार किसी बहुत छोटी चीज है कोमोडो ड्रैगन। हेलो अदनान भाई। और आपका भी छोटा नहीं है और इन्फिनिटी वैसे से ऊपर जा रहा है। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি লন্ড্রি রুমে। আমাদের ডর্ম থেকে বের হয়ে সেপারেট একটা বিল্ডিংয়ে যেতে হয় লন্ড্রির জন্য। আর আমার এই কমফোর্টারটা অনেক দিন ধরে ময়লা পড়ে আছে, ধোয়া দরকার ছিল, ওয়াশিং মেশিন ছাড়া পসিবল না। তাই লন্ড্রি রুমে চলে আসছি টাকা খরচ করে ধোয়ার জন্য। বাই দ্য ওয়ে, এটাই হচ্ছে স্টুডেন্টদের অ্যাক্টিভিটিসের জন্য একটা বিল্ডিং। এখানে লন্ড্রি, পার্টি রুম বা অ্যাক্টিভিটিস যে কোনো ধরনের সব কিছু এই বিল্ডিংটাতেই হয়। আমার কি চিপ দিয়ে পাঞ্চ করে আমি ঢুকে গেলাম লন্ড্রি রুমে। লন্ড্রি রুমের 3 নাম্বার ওয়াশিং মেশিনটা আমার বুক দেওয়া ছিল, বাট এখানে দেখলাম আরেকজনের কাপড়। তো তার জামা কাপড় আমি বের করে আমার নিজের কমফোর্টারটা ঢুকাই দিছি। আর অনেক ভারী একটা কমফোর্টার আটকায় দেওয়ার পরে এখানে অপশন সিলেক্ট করে আমি ধুতে দিয়ে গেছি। আর এখানের ভিতরেই সব কিছু ডিটারজেন্ট দেওয়াই থাকে, আলাদা করে আর কিছু দেওয়া লাগে না। সো ধোয়াটাও স্টার্ট হয়ে গেছে। এরপরে আমি দৌড়ায় বাসায় চলে গেছি, কাজ 1 ঘন্টা লাগবে সব ধোয়াধুয়ি কমপ্লিট হইতে। 1 ঘন্টা পরে আমার কমফোর্টার ওয়াশিং মেশিন থেকে বের করে দিয়ে দিলাম ড্রায়ারের ভিতরে, কাজ এটা ড্রায়ার ছাড়া ড্রাই করাও পসিবল না। আর অনেক টাকা চলে গেছে আমার শুধুমাত্র এই কমফোর্টারের পিছনে। কিছু এক্সট্রা জামা কাপড় ছিল, সেটাও ড্রায়ারের ভিতরে দিয়ে দিছি এই ফাঁকে। 2 ঘন্টার জন্য ড্রায়ার অন করে দিয়ে আমি চলে আসছি রান্নার জন্য, কারণ আজকের ইফতারির কাজ ভাগ করে নিছি আর আমার রান্না করতে হবে রাইস। তো আমি 4 কেজি বাসমতি চাল ধুয়ে ভিজায় রাখছি। আর যদিও মাটন নাই আমার কাছে, বাট এই মাটন বিরিয়ানির মশলাটি আমি ইউজ করব। এখানে পেঁয়াজ কেটে রাখছি, দই ছিল আর এই ভেজিটেবলের একটা প্যাকেট ছিল। এখানে গাজর আর মটরশুঁটি আছে, এটা দিয়ে রান্না করবো। অ্যান্ড সরি ফর দ্য মেস। হাতে একদমই সময় ছিল না, তাই প্যানের মধ্যে জাস্ট গরম মশলা, তেল, হাবিজাবি দিয়ে মশলা টশলা কষায় নিয়ে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। জাস্ট 4 কেজি চাল রান্না করতে অনেক সময় লাগে। অ্যাজ ইউজুয়ালি জাস্ট মশলাটা কষায় নিয়ে চালটা একটু ভেজে গরম পানি দিয়ে আমি রাইসটা রান্না করে ফেলছি। রান্নাবান্না করতে আমার ভালোই লাগে, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি ডিফারেন্ট মানুষজনের জন্য রান্না করতেছি। এখন কার কাছে কীরকম টেস্ট লাগবে সেটা নিয়ে একটু ভয় ছিলাম। যাই হোক, ফার্স্টে 2 কেজি চালের রাইস রান্না করার পরে আবার বাকি 2 কেজি চালের জন্য অ্যাজ ইউজুয়াল সেম ওয়েতেই রান্নাবান্না করে ফেলছি। আর এটা ছিল আমার রাইসের ফাইনাল লুক। রান্না শেষ করে মাত্র 10 মিনিটের মধ্যে ব্যাগ গুছে আমার দৌড় দিতে হয়েছে। আর আমি ইফতারিটা আমার ফ্রেন্ডদের সাথে করতে পারি নাই। ওরা একটা বক্সে ভরে আমার জন্য খাবার প্যাক করে দিছে, কারণ আমার স্টেশনে যাওয়া লাগবে, ট্রেন ধরতে হবে এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমার ডর্ম থেকে প্রায় 35 মিনিট হাঁটার পরে আমি স্টেশনে আসছি। আর আস্তে আস্তে অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে, বাট রাস্তার মধ্যে কিছুই খাওয়া পসিবল হয় নাই। আমার ফ্রেন্ডরা এখানে বক্সের মধ্যে একটু ফ্রুট চাট, রাইস আর গ্রিল চিকেন, পানি সব কিছুই দিয়ে দিছিল। তো ট্রেনে বসে আমি আমার ইফতারিটা কমপ্লিট করি। আর রাইসের সাথে আমাদের এই গ্রিল চিকেনটা কিন্তু খুবই ভালো লাগছে খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি দেখলাম যে অলরেডি স্টেশন থেকে নামার টাইম হয়ে গেছে। চলে আসছি কোল্ডিংয়ে। আর এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টা পরে আমার নেক্সট বাস, যেটা ডাইরেক্টলি আমাকে বিলান্ড এয়ারপোর্টে নিয়ে যাবে। আর এই কোল্ডিংয়ে হচ্ছে আমার সেই আগের জায়গা, যেখানে আমার নতুন ডর্মে শিফট হওয়ার আগে প্রায় 5 মাস ধরে আমি ছিলাম। আর অ্যাজ ইউজুয়াল চলে আসছি আমার সেই পুরনো চিরচেনার লাইব্রেরিতে, যেটা সব সময়ের মতো আজকেও একদম খালি ছিল। তো লাইব্রেরিতে 1.5 ঘন্টা একটু বসেছিলাম। আর বের হওয়ার আগে আমার বোর্ডিং পাসটা এখান থেকে প্রিন্ট করে নিছি। এরপরে আমার বাসের সময় হয়ে গেছে। আর বিল্ডিংটা থেকে বের হয়ে জাস্ট রাস্তাটা ক্রস করলেই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে ঠিক এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমি যাব বিলান্ড এয়ারপোর্টে। 9:21 আমার বাস, 166 নাম্বার বাস। অন টাইম বাসটাও চলে আসে। আর বাসে উঠে প্রায় আরও 2.5 ঘন্টার মতো জার্নি করে চলে গেলাম বিলান্ড এয়ারপোর্টে। এয়ারপোর্টে যেতে যেতে এই যে দেখা যাচ্ছে আমার সেই পুরনো বাসা, যেখানে আমি 5 মাস ছিলাম আমার নতুন ডর্মে ওঠার আগে। চলে আসলাম বিলান্ড এয়ারপোর্টে। অনেকদিন পরে যাব লন্ডনে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট টায়ার্ডও লাগতেছিল খুব বেশি।
আমার ফ্লাইট ছিল সকাল 7টায়, আর ফ্লাইটের 6 থেকে 7 ঘন্টা আগে অলমোস্ট আমি এয়ারপোর্টে চলে আসছি, কারণ লাস্ট বাস যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমার ধরতে হয়েছে। এরপরে কোনো বাস না থাকায় আমার এত আগে চলে আসতে হয়েছে। তাই একদমই টাইম ওয়েস্ট না করে সুন্দর মতো একটা জায়গা নিয়ে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে থেকে অনেক প্যাসেঞ্জার এয়ারপোর্টে চলে আসছে, ফ্লাইটের টাইম সবারই। তো আমিও সুন্দর করে চেক ইন কাউন্টারে গেলাম, আমার ডকুমেন্ট সব চেক করে বোর্ডিং পাসটা নিয়ে বোর্ডিং পাসটা স্ক্যান করে চলে গেলাম সিকিউরিটির দিকে। সুন্দর মতো সিকিউরিটি ক্লিয়ার করে আমি চলে যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে। আর ইমিগ্রেশনে যাওয়ার পথেই এরকম সুন্দর সুন্দর এক্সপেন্সিভ ডিউটি ফ্রি সব পাওয়া যাবে, যেগুলো কেনার মতো আমার কাছে 1 টাকাও নেই। ইমিগ্রেশনটা শেষ করলাম, এরপরে আমার 4 নম্বর গেট ছিল, গেট ধরে চলে গেছি ডিপার্চার লাউঞ্জে। অনেক মানুষই দেখলাম আজকে লন্ডন যাচ্ছে, এত মানুষ কেন যাচ্ছে আই হ্যাভ নো ক্লু, বাট যাচ্ছে যার যার ইচ্ছা। চলে আসলাম ইউরোপের সবচাইতে চিপেস্ট এয়ারলাইন রায়ানএয়ারে, যেখানে সিটগুলো অনেক চিপা, বাংলাদেশের লোকাল বাসের মতো, বাট খুবই কম প্রাইসে তারা টিকিট সেল করে, তার জন্য এটা দিয়ে আমি অলওয়েজ টিকিট নেই। 1 ঘন্টা 15 মিনিটের ফ্লাইটের টাইম হয়ে গেছে, দেখলাম যে প্লেন তাও ছাড়ে না। বাইরে তাকায় দেখি হয় প্লেন ধোয়া চলতেছে, দ্যাট মিনস আরও অনেক টাইম লাগবে, আর এর মানেই হচ্ছে ফ্লাইট ডিলে। একটু বোরিং লাগতেছিল, তাই স্ন্যাপচ্যাটের ফিল্টার বের করে ইচ্ছা মতো নিজের উপরে ট্রাই করা শুরু করলাম। আর দেখতে দেখতে প্লেনটা ফাইনালি ছাড়ছে। জানালার পাশে বসলে দিনের বেলা ফ্লাইট থেকে কিন্তু নিচে দেখতে ভালোই লাগে। আর দেখেন ডেনমার্ক কত খালি একটা জায়গা। যাই হোক, প্রায় 1 ঘন্টা পরে আমরা অলমোস্ট লন্ডনের দিকে, আর দূর থেকে লন্ডনের ঘর বাড়িও দেখা যেতেছে। আর এই তো আস্তে ধীরে ল্যান্ড করলো। এতটা শান্তি শান্তি লাগতেছিল, অনেক খুশিও লাগতেছিল, কারণ ঈদের একটা আমেজ অলরেডি আমার মধ্যে শুরু হয়ে গেছে। যাই হোক, বের হয়ে গেলাম প্লেন থেকে বের হয়ে সুন্দর মতো ইমিগ্রেশনটা শেষ করলাম। এরপরে চলে গেলাম বাস টার্মিনালে, এখান থেকে বাস ধরে চলে যাব আমি বাসায়, কারণ আজকে আর কেউ আমাকে পিক করতে আসতে পারবে না। প্রায় 2-2.5 ঘন্টা লাগছে বাসে করে বাসায় পৌঁছাইতে। বাস থেকে নামলাম, পরে হাঁটতে হাঁটতে বাসার দিকে যখন যাচ্ছিলাম দেখলাম যে ট্রাক ভর্তি করে এমনি ময়লা পরিষ্কার করতেছে। আর আমার তো এদিকে ঘুম টুমে অবস্থা খারাপ, মুখ চোখ ফুলে গাঞ্জাখোরের মতো হয়ে আছি। অনেকক্ষণ কলিং বেল টিপাটিপি করলাম, এরপরে বাসায় ঢুকতে দিছে।